হাসনাত, তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, সামনে WPKP পরীক্ষা, আর এই পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে। ডাক্তারবাবু জয়াকে নির্দেশ দিয়েছিল 9 ঘন্টা অন্তর অন্তর ওষুধ নিতে। যদি সে প্রথম ওষুধ সকাল 11টার সময় নিয়ে থাকে, তাহলে অষ্টমতম ওষুধটি কয়টায় নেবে? অঙ্কটিকে ভালো করে বুঝবে। প্রথমত দেখো, সকাল 11টার সময় একটা ওষুধ নিয়ে নিয়েছে, তার মানেটা কি? তার মানে তার কাছে আর 7টি ওষুধ বাকি আছে। যদি সকাল 11টার সময় মানে 11 AM এখানে 1 নম্বর ওষুধটা নিয়ে নেয়, তাহলে এবার তার কাছে আর 7টি ওষুধ নিতে হবে। এবার 9 ঘন্টা পর পর যদি সে ওষুধ নেয়, তো 7টি ওষুধ খেতে তো টোটাল 63 ঘন্টা লাগবে। এবার এখানে দুটো জিনিস আসে, তুমি 24 ঘন্টার হিসেবে বের করতে পারো কিংবা 12 ঘন্টার হিসেবে। যদি তুমি 12 দিয়ে ভাগ করো, 63কে 12 দিয়ে ভাগ করো, তাহলে 3 অবশিষ্ট থাকবে। 5 বার যাবে, তাই না? 5 বার যাবে আর 3 ভাগ থাকবে, 3 ভাগ শেষ থাকবে। 5 বার যাবে, তার মানেটা কি? তার মানে সকাল 11টা থেকে 12 ঘন্টা যদি যোগ করো তো রাত 11টা হয়। ঠিক আছে, একবার যদি 12 ঘন্টা যোগ করো তো রাত 11টা। যদি দুইবার আবার 12 ঘন্টা যোগ করো, তাহলে আবার সকাল 11টা পাবে। দুইবার যোগ করলে সকাল 11টা, মানে তুমি জোড় সংখ্যক যদি যোগ করো তো সকাল 11টা পাবে, আর বিজোড় হলে রাত 11টা পাবে, 11 PM পাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তুমি দেখো, 12 ঘন্টা যোগ করে দাও, সকাল 11টার সঙ্গে বারো ঘন্টা যোগ করো, রাত 11টা হবে। তার সঙ্গে আবার 12 ঘন্টা যোগ করে দাও, তুমি সকাল 11টা, আবার রিপিট হবে, তাই না? তাহলে 5 বার যদি হয়, তাহলে তুমি কি পাবে? এই রাত 11টা পাবে। কেন? কারণ বিজোড় হচ্ছে। 12 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা এবং 12 ঘন্টা যদি যোগ করো, তাহলে হিসাব মতে রাত 11টা তুমি পাবে। ঠিক আছে, এবার আরও 3 ঘন্টা বাকি আছে, তো আরও 3 ঘন্টা যোগ করতে হবে। এমন নয় যে তোমাকে এখানেই শেষ। ঠিক আছে, রাত 11টা পাবে, তার সঙ্গে আরও 3 ঘন্টা যোগ করতে হবে, তার মানে রাত 2টো, তার মানে 2 AM। এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। তুমি 24 ঘন্টা হিসেবেও করতে পারো, সব থেকে ভালো নিয়ম 24 ঘন্টা হিসেবে করাটাই বেটার। দেখো, 24 ঘন্টাটা বলছি, সকাল 11টার সময় নিয়েছে একবার, আর লাগছে কত তাকে? 7 9 63 ঘন্টা লাগবে এখনও। যদি 24 দিয়ে ভাগ করো, তাহলে দুইবার, 2 24 48 পাবে। আর বাকি কত ঘন্টা পড়ে থাকবে? বাকি 15 ঘন্টা পড়ে থাকবে, তাই না? তো 48 ঘন্টা মানে কি? 24 ঘন্টাতে সকাল 11টায় আসবে, 24 ঘন্টা পর আবার 24 ঘন্টা পর সকাল 11টা আসবে। ঠিক আছে, এরপরে এবার 15 ঘন্টা বাকি আছে, 15 ঘন্টা যোগ করো। তার মানে কি হবে? সকাল 11টা আর 15 ঘন্টা যোগ করলে, 12 ঘন্টা যোগ করলে রাত 11টা, 3 ঘন্টা যোগ করলে ভোর 2টো বা রাত 2টো বলতে পারো, বা 2 AM। এটা হবে অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম আমি, তোমরাও বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি গয়নার দোকানে 3 জন প্রহরী পাহারা দেওয়ার জন্য রাখা হলো, কিন্তু তবুও একটি চোর ঢুকলো এবং কিছু হীরা চুরি করলো। চুরি করে ফেরার সময় প্রত্যেক প্রহরীর সাথে একবার করে দেখা হলো। প্রত্যেক প্রহরীকে তার কাছে থাকা হীরার অর্ধেক সাথে 2টি করে আরও হীরা দিল। সে অবশেষে একটি হীরা নিয়ে পালিয়ে গেল। সে কতগুলি হীরা চুরি করেছিল? এই অঙ্কটি খুবই সোজা, খুবই সোজা, কিন্তু তোমাকে যদি উল্টো দিয়ে করতে হবে। প্রথমত, প্রত্যেক প্রহরীকে কি দিয়েছে? অর্ধেক দিয়েছে, তারপর আরও 2টি দিয়েছে। অর্ধেক দেওয়া মানে কি? অর্ধেক মানে 2 দিয়ে ভাগ হয়ে যায়, আর আরও 2টি দিয়েছে মানে 2 আরও বিয়োগ হয়ে যাবে। এবার এটাকে তুমি উল্টো দিক থেকে করবে, তাহলে তুমি খুব সহজে পেয়ে যাবে। কি করে? না দেখো, শেষে তার কাছে কত পড়ে রয়েছে? একটি আছে। তো উল্টো দিক থেকে প্রথমে এখানে কি আছে? -2, তো করে দাও +2। ঠিক আছে, +2 করে দাও। আর এখানে /2 আছে, তো *2 করে দাও, তাহলে তুমি পাবে 3 আর 2 6। এবার 6 আমার কাছে থাকলো। আবার -2 আছে, হয়ে যাবে +2, আর 2 ভাগ আছে, উল্টো হয়ে যাবে 2 গুণ। তার মানে 8 আর 2 16, 16টি হলো, 2জন প্রহরী হলো। এবার আছে আমার কাছে 16, তো -2 সেটা হবে +2, আর /2 হয়ে যাবে 2 গুণ। তাহলে 18 18 2 36, এটাই হবে অ্যান্সার। 36টি হীরা চুরি করেছিল। আশা করছি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এভাবে করলে খুব সহজে পেয়ে যাবে। উল্টো দিক থেকে করতে হবে। অর্ধেক দিয়েছে মানে ডাবল করতে হবে, 2টো দিয়ে দিয়েছে মানে 2টো যোগ করতে হবে। বাস, এই জিনিসটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন বি। বাকিটা তোমরা নর্মালি করার চেষ্টা করবে। ওকে, চলো
নেক্সট কোশ্চেন, একটি জলাধারে গরম ও ঠান্ডা জলের পাইপ লাগানো হয়েছে। 6টি ঠান্ডা জলের পাইপ জলাধারটিকে 12 ঘন্টায় পূর্ণ করে। 3টি ঠান্ডা জলের পাইপ এবং 9টি গরম জলের পাইপ একসাথে কাজ করে 8 ঘন্টায় জলপূর্ণ করে। কত সময়ে 5টি গরম জলের পাইপ সেটিকে পূর্ণ করবে? প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি না 6টি ঠান্ডা জলের পাইপ জলাধারটিকে 12 ঘন্টায় পূর্ণ করে। আচ্ছা, 6টি পাইপের যদি 12 ঘন্টা লাগে, তো 3টি ঠান্ডা পাইপ কত লাগবে সময়? পুরোটা 24 ঘন্টা লাগবে। যদি তোমরা বুঝতে না পারো থাকো, তা ভালো করে বোঝার চেষ্টা করো। 6টি পাইপ 12 ঘন্টায় করে, আর 3টি পাইপ, মানে পাইপ যদি অর্ধেক করে দাও তো সময় ডাবল লাগবে। যত তুমি পাইপ কমিয়ে দেবে সময় সেই অনুপাতে বাড়বে। তুমি যদি পাইপকে অর্ধেক করে দাও তো সময়কে ডাবল করতে হবে। এখানে পাইপ অর্ধেক, 3টি ঠান্ডা জলের পাইপ 24 ঘন্টা নেবে। ব্যাস, বুঝতে পেরেছো? এবার দেওয়া আছে 3টি ঠান্ডা জলের পাইপ ও 9টি গরম জলের পাইপ 8 ঘন্টায় করে। তাহলে আমি এখানে লিখতে পারি 3টি ঠান্ডা প্লাস 9টি গরম কত ঘন্টায়? 8 ঘন্টায়। এবার তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা জিনিস আমরা বারবার শিখেছি, যে এ করে 24 ঘন্টায় আর এ বি দুজনে মিলে করে 8 ঘন্টায়। এইরকম যদি ফরম্যাট থাকে তাহলে বি একা কত ঘন্টায় করবে, সেটা 24 আর 8 উপরে গুণ হবে, আর 24 আর 8 নিচে বিয়োগ হয়ে যাবে, মানে 16। তার মানে 12 ঘন্টায় পাবো, তাই না? শিখেছো তো? এখানে 3টি ঠান্ডা জলের পাইপটাকে এ ধরে নাও, ঠিক আছে, আর 9টি গরমকে বি ধরে নাও। তো 9টি গরম, তাহলে আমরা এই ফরম্যাটে বি মানে 9টি গরম জলের পাইপ 12 ঘন্টায় করবে, এটুকু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কারো কোনো কনফিউশন নেই আশা করছি। এবার দেখো 9টি গরম পাইপ করে কত ঘন্টায়? 12 ঘন্টায়। তাহলে একটি গরম পাইপের কত সময় লাগবে? দেখো পাইপ যদি তুমি কমিয়ে দাও তো কি লাগে? সময় বেশি লাগে, তো 9 গুণ হয়ে যাবে। তাহলে 5টি গরম পাইপ কত সময় লাগবে? 5 দিয়ে ভাগ হয়ে যাবে। বাস, এখানে আমরা পাবো 12 9 108 ডিভাইডেড বাই 5। ভাগ করলে এটা 2 1 21, 105 3/5 পাচ্ছি। তো 21 ঘন্টা, 21 পূর্ণ 3-এর 5 ঘন্টা। তার মানে এই যে অপশন সি দেখতে পাচ্ছ, 21 ঘন্টা 36 মিনিট, এটা অ্যান্সার হবে। এই 3-এর 5 ঘন্টা মানে 36 মিনিট। দেখো 3-এর 5, একে 60 দিয়ে গুণ করলে মিনিট পাবে, তো তুমি পাবে 36 মিনিট। 21 ঘন্টা 36 মিনিট, এটা হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। খুব সহজ বলবো না, অঙ্কগুলো একটু তোমাকে জানতে হবে কনসেপ্টটা, ব্যাপারটা, তবে তুমি বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি সংখ্যার গুণফল 375 এবং গসাগু হচ্ছে 5, কতগুলি সংখ্যা জোড়া হতে পারে? দেখো কতগুলি সংখ্যা জোড়া হতে পারে, তোমাদের একটা নিয়ম আছে, যদি অনুপাত এ বি হয় তাহলে আনুপাতিক গুণফলটা কি? সেটা হয় এলসিএম ডিভাইডেড বাই এইচসিএফ, লসাগু ডিভাইডেড বাই গসাগু। এখানে লসাগু আমার জানা নেই, লসাগুটা বের করতে হবে। লসাগু আমরা কি করে বের করব? দেখো এই যে গুণফল বলেছে 375, তার মানে এটা তো লসাগু গসাগুর গুণফল। একে গসাগু দিয়ে ভাগ করলে তো লসাগু পেয়ে যাব, তাই না? তো 5 6 5 7 35, 5 5 25, 75 হচ্ছে এলসিএম। তাহলে এ বির গুণফল আমরা কি পাবো? এলসিএম বাই এইচসিএফ, মানে 75কে গসাগু দিয়ে ভাগ, তার মানে পাবো 15। তাহলে এ বি গুণ করলে 15 হচ্ছে। এর কি কি গুণ করলে 15 হয় বন্ধুরা? তো 1 আর 15 গুণ করলে 15 হয়, 3 আর 5 গুণ করলে 15 হয়, আর নেই, তাই না? তাহলে এই 2 জোড়াই হতে পারে, তো অ্যান্সার হবে অপশন বি, 2 জোড়া। এছাড়া তো আবার 5 3 চলে আসছে, তো আর তো নেওয়া যাবে না, তো 2 জোড়া সংখ্যা হতে পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি তার দেনার 1/3 অপেক্ষা 200 টাকা বেশি পরিশোধ করলো, এবং তখন সে যা পরিশোধ করেছে তা অপেক্ষা 210 টাকা বেশি দেনা রইল। প্রথমে তার কত দেনা ছিল? দেখো এখানে সিম্পলি বলেছে কি 3/1 পরিশোধ করেছে 1/3। তাহলে আমরা টোটাল দেনাটা আমরা 3x ধরবো। তাহলে পরিশোধ করেছে কত? পরিশোধ করেছে 3/1 মানে x টাকা, অপেক্ষা আরও 200 টাকা বেশি, তার মানে x প্লাস 200 টাকা, এইটা সে পরিশোধ করেছে। এবার বলা হয়েছে কি তখন সে যা পরিশোধ করেছে তা অপেক্ষা 210 টাকা বেশি দেনা রইল। আচ্ছা প্রথমে দেনা রইল কত? টোটাল দেনা তো হচ্ছে 3x, পরিশোধ করেছে এটা, তো এটা বিয়োগ করে দাও, x প্লাস 200, এটা পরিশোধ করেছে, এটা বিয়োগ করে দাও, এইটা আমার দেনা পড়ে রইল। এটা কি না যা পরিশোধ করেছে তা থেকে 210 টাকা বেশি,
তো পরিশোধ করেছে এক্স প্লাস 200, এটা পরিশোধ করেছে, এর থেকেও 210 টাকা বেশি, তো 210 টাকা যোগ করে দিলাম। এই দুটি সমান, তাই না? এটা তো দেনা পড়ে রয়েছে, তাই না? আর এটাও দেনা পড়ে রয়েছে, যার পরিশোধ থেকে 210 টাকা বেশি দেনা পড়ে রইল। ঠিক আছে, বোঝা গেল? দুটোই দেনা পড়ে রইল। তো এখান থেকে আমাকে 3x এর মান বের করতে হবে। প্রথমে x এর ভ্যালু বের করো, তারপর 3x এর ভ্যালু পেয়ে যাবো আমরা। এখানে আমরা পাবো 3x, মাইনাস গুণ করলে এটা মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস 200 সমান সমান এটা হচ্ছে x প্লাস, আচ্ছা 200 আর 210 যোগ করলে 410। আচ্ছা x যদি এদিকে নিয়ে এসো তো মাইনাস হবে, তো 3x থেকে এই x বিয়োগ করলে 2x, আর এই xটা যদি তুলে নিয়ে এসো তো আরও একটা x মাইনাস হবে, মানে শুধু x থাকবে। বুঝাতে পারলাম? আর একটা লাইন করি তোমাদের জন্য, নাহলে আবার বুঝতে পারবে না। ঠিক আছে, ওকে। দেখো এখানে কি আছে, 3x মাইনাস এক্স, আর এদিকের এক্সটা নিয়ে আসলে এটাও মাইনাস এক্স হবে, সমান সমান 210, 410 আছে, এই মাইনাস 200টা এদিকে আসলে যোগ হয়ে যাবে, তার মানে 610 হবে। ঠিক আছে, তো দেখো 3x থেকে 2x বাদ যাচ্ছে, তো 3x থেকে 2x বাদ গেলে x এর মান হবে 610। আমাকে তো এটা বের করতে বলেনি, আমাকে বলেছে 3x এর মান, তো 3 ইন্টু 610 অর্থাৎ টোটাল হবে 1830 টাকা। এটা দেনা ছিল, তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন। কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টি দ্বিগুণ হলে বাহু সংখ্যা কত? তোমাকে একটা জিনিস জানতে হবে, যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ বা তার থেকেও বেশি, পঞ্চভুজ, ষড়ভুজ যাই হোক না কেন, বহিঃকোণ সবসময় 360 ডিগ্রি হয়। বহিঃকোণ যদি 360 ডিগ্রি হয় তো অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের দ্বিগুণ, তাহলে অন্তঃকোণ কত হবে? 720 দ্বিগুণ, তাই না? এবার একটা ফর্মুলা আছে, অন্তঃকোণ বের করার ফর্মুলা কি? অন্তঃকোণ ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হচ্ছে অন্তঃকোণের ফর্মুলা। n হচ্ছে বাহু সংখ্যা, n হচ্ছে বাহু সংখ্যা, তো এটা সমান বলা আছে 720। এটার সঙ্গে এটা 4 দিয়ে চলে যায়, তাহলে আমরা বলতে পারি n-2 সমান হচ্ছে 4। তাহলে n এর ভ্যালু হবে -2 দিকে গেলে প্লাস হয়, মানে 6। তার মানে একটা ষড়ভুজ বা 6টি বাহু আছে, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার সবার? চলো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য। একটি ট্রেন গড়ে ঘন্টায় 42 কিমি বেগে চললে ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাবে। ট্রেনটি গড়ে 40 কিমি বেগে গেলে 15 মিনিট বিলম্বে গন্তব্যে পৌঁছাবে। তো গন্তব্যস্থলের দূরত্ব কত? লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। অবশ্যই হোমওয়ার্কে কমেন্ট করবে, কারণ হোমওয়ার্ক করাটা খুব জরুরি। আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, এবং প্রত্যেকটি চ্যাপ্টারের, ঠিক আছে, এই যে 20টি চ্যাপ্টার দেখতে পাচ্ছ বাঁদিকে, এই 20টি চ্যাপ্টারের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 20টি করে টাইপ শিখতে পারবে। মোট 400টি টাইপ শিখতে পারবে মাত্র 199 টাকা দিয়ে। তো যদি শিখতে চাও, আর এইটুকু শিখলেই কিন্তু WPKP-তে 90% কমন পেয়ে যাবে। ঠিক আছে, কারণ 10 সাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করেই কিন্তু আমি এগুলো করাচ্ছি। তো তুমি যদি করতে চাও তাহলে জাস্ট আমার ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।